লিমিটেড দেশের অন্যতম দেশের শিক্ষা সংস্কারের পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে প্রকাশিত হলো দ্য লার্নিং নেশন। সোমবার সন্ধ্যায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে লেখক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে বইটির প্রকাশনা উৎসবে জড়ো হয়েছিলেন দেশের বিশিষ্টজনরা। প্রতিটা জায়গায় সরকার কাজ করবে, অবকাঠামো যেমন আছে সেখানে শিক্ষকদের মান উন্নয়ন। বইটির লেখক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নিজেই। বর্তমান শিক্ষা ও ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা এবং উত্তরণের পন্থাও তুলে ধরা হয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ কিভাবে জ্ঞান নির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারে রয়েছে সেই পথরেখাও। আয়োজন করেছেন অনুষ্ঠানে বইটির লেখক ববি হাজ্জাজ বলেন, সরকার বৈষম্যের চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে চায়। আমার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুলের জমি অন্য কেউ দখল করে নেবে, এটা হলো বাস্তব সমস্যা। আমরা অনেক বাস্তব সমস্যার সম্মুখীন এবং এই বাস্তব সমস্যার সমাধান আমাদের দরকার। হ্যাঁ, কারিকুলাম আমাদের ঠিক করতে হবে, যে কারিকুলাম আমরা আছি। আমাদের সরকার আপনাদের জন্য কাজ করতে এসেছে, আমাদের জানা দরকার, আমাদের জানাবে। আপনাদের জানানোর পথটা কখনো আমরা বন্ধ করে দেব না এবং বন্ধ করতে চাই না। তবে একই সাথে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। এ সময় উচ্চ শিক্ষা ও গবেষণার সীমাবদ্ধতা দূর করতে নানা ঘাটতি ও সম্ভাবনার কথা তুলে ধরেন বিশিষ্টজনরা। পাঠ্যপুস্তকগুলি ছাপানোর আগে যেন পেশাদার প্রুফ রিডার দিয়ে প্রুফ রিডিং করা হয়। যারা দেখেন তারা পণ্ডিত, যারা ওই প্রতিষ্ঠানগুলিতে টেক্সটবুক বোর্ডে কাজ করেন তারাও হয়তো পণ্ডিত, কিন্তু প্রুফ দেখা একটা বিশেষ স্পেশালাইজড জব, এটা সবার চোখে ধরে না। আপনি কি পড়াবেন, শুধু কোন ভাষায় পড়াবেন তা নয়, সব তো ঠিক করে দিচ্ছে আপনার উপর থেকে উত্তর দেশের কর্মকর্তারা। সেইটা অনুকরণ করাই কি আমাদের শিক্ষা সংস্কারের রূপরেখা? ওখানে WFP প্রজেক্ট শেষ হয়ে গেছে, সরকার ওটা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের শিশুদের আমরা জিঙ্ক বিস্কুট দুটো ফোর্টিফাইড বিস্কুট খাওয়ানোর মতো ক্ষমতা রাখি না। ওই দেশে তাহলে কিভাবে আমরা বসবাস করি, এটা আপনি বলেন, নিজের পয়সা দিতে পারি না। ওই শিশুদের ক্ষুধার্ত শিশুগুলো চরাঞ্চল থেকে আসে, 4-5 ঘন্টা 6 ঘন্টা হেঁটে আসে, দিয়ে যায়, তাদের আমরা দুপুরবেলা দুটো বিস্কিট খাওয়াতে পারি। আমরা খুব খুশি বর্তমান সরকার এটাকে গ্রহণ করেছে এবং তারা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সরকার জিডিপির 5% শিক্ষা খাতে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। বরাদ্দের এই অর্থ কার্যকরভাবে প্রয়োগ করা হবে, আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের। এই বছর হয়তো পারবো না, তবে আগামী কয়েক বছরের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন ইলেকশন ম্যানিফেস্টোতে যে আমরা সেটা নিয়ে আসবো। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।